নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বাঙালির দুপুরের খাবারের পাতে ভাতের সাথে মাছ না থাকলে পেট যেন ভরতেই চায় না, কিন্তু কোন মাছকে রাক্ষসে মাছ বলা হয়? উত্তরটি হলো সাধারণত পিরানহা মাছকে রাক্ষসে মাছ বলা হয়, যা প্রধানত জঙ্গলে ঘেরা আমাজন নদীতে দলবদ্ধভাবে বাস করে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় জলজ প্রাণী কাকে বলা হয়? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী বলা হয় নীলতিমিকে, কারণ এর দৈর্ঘ্য প্রায় 30 মিটার অর্থাৎ 100 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 180 টনেরও বেশি হতে পারে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বাড়িতে কুকুর পালন করা অপরাধ? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো বেশিরভাগ দেশেই বাড়িতে কুকুর পালন করা সাধারণত অপরাধ নয়, কিন্তু ইরান দেশ এমন একটি দেশ যেখানে বাড়িতে কুকুর ও অন্যান্য পোষা প্রাণী পালন করাকে সরকার অপরাধ বলে মনে করে। বিশেষ করে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহুরে এলাকায় কুকুর পালনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশ্ন, মানুষের একটি কানে মোট কতগুলো হাড় থাকে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো মানুষের একটি কানে মোট 3টি হাড় থাকে, তবে এই 3টি ছোট হাড়কে একত্রে অডিটরি ওসিকলস বলা হয় এবং এগুলো মানব দেহের সবচেয়ে ছোট হাড়। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রসুন উৎপাদন হয়? উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি রসুন উৎপাদন হয়। এমনকি ভারতের মোট রসুনের প্রায় 40 থেকে 45% রসুন এই মধ্যপ্রদেশ রাজ্য থেকেই আসে। প্রশ্ন, কোন প্রাণী তার মাথা ছাড়াও 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো আরশোলা হলো এমনই এক প্রাণী যে মাথা ছাড়াও 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, কারণ আরশোলার শ্বাস প্রশ্বাস হয় শরীরের পাশে থাকা ছোট ছিদ্র দিয়ে, মাথার মাধ্যমে নয়। তাই মাথা না থাকলেও শরীরে বাতাস প্রবাহিত হয় এবং আরশোলা কিছু দিন বেঁচে থাকতে পারে। প্রশ্ন, ভারতের সবথেকে বড় রেল স্টেশন কাকে বলা হয়? উত্তরটি হলো হাওড়া জংশন রেলওয়ে স্টেশনকে ভারতের বৃহত্তম রেল স্টেশন হিসেবে ধরা হয়, কারণ হাওড়া জংশনে 23টি প্ল্যাটফর্ম রয়েছে, যা ভারতের যে কোনো রেল স্টেশনের মধ্যে সর্বোচ্চ। তাছাড়া আয়তনের দিক থেকেও এটি অনেক বড়। প্রশ্ন, প্রতিদিন একটি করে ডিম খেলে কি শক্তি বাড়ে? উত্তরটি হলো প্রতিদিন একটি করে ডিম খেলে অবশ্যই শরীরে শক্তি বাড়ে, কারণ ডিমে থাকা ভিটামিন বি খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে, যা শরীরে বাড়তি শক্তি যোগায়। তবে এটি কেবল শক্তি বাড়ায় না, বরং সামগ্রিক স্বাস্থ্য যেমন পেশি, হাড়, চোখ এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যেও উপকারী। প্রশ্ন, ভাতের সাথে নিয়মিত শসা খেলে কি হার্ট ভালো থাকে? উত্তরটি হলো ভাতের সাথে
নিয়মিত কাঁচা শশা খেলে হার্ট ভালো রাখতে সাহায্য করতে পারে, কারণ শশায় প্রায় 95% জল থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের ওপর চাপ কমায়। তাছাড়া শশাতে ভালো পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। প্রশ্ন: প্রচণ্ড গরমের সময় কিসের রস খাওয়া শুরু করলে পুরুষের শক্তি বাড়তে শুরু করবে? উত্তরটি হলো প্রচণ্ড গরমের সময় আখের রস খাওয়া শুরু করলে। প্রশ্ন: ভারতের সবথেকে শীতলতম স্থান কোথায় রয়েছে? উত্তরটি হলো ভারতের সবথেকে শীতলতম স্থান হল দ্রাস, যা লাদাখের কার্গিল জেলায় অবস্থিত এবং প্রায়শই একে লাদাখের প্রবেশদ্বার বলা হয়। তবে 1995 সালের জানুয়ারি মাসে এখানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় -60 ডিগ্রি সেলসিয়াস। তাই এটি পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ স্থান হিসেবেও পরিচিত। প্রশ্ন: সকাল সকাল ঘুম থেকে উঠলে কি উপকার হয়? উত্তরটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠলে মানসিক চাপ কমে এবং দিনের শুরুটা শান্তিপূর্ণ হয়, কারণ সকালের শান্ত পরিবেশে ঘুম থেকে উঠলে তাড়াহুড়ো করার প্রয়োজন হয় না। তাছাড়া শরীর সুস্থ ও সক্রিয় থাকে, হজম ভালো হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে, ঘুমের গুণমান উন্নত হয়। প্রশ্ন: প্রতিদিন 2টি করে কলা খেলে কি হয়? উত্তরটি হলো কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল এবং এটি নিয়মিত খাদ্য তালিকায় যোগ করলে অনেক স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 2টি করে কলা খেলে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে এবং নিয়মিত মল ত্যাগে সহায়তা করে। এছাড়া হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রশ্ন: ভাত খাওয়ার পর চা পান করা কি ভালো? উত্তরটি হলো ভাত খাওয়ার পর চা পান করা অনেকের মধ্যে একটি সাধারণ অভ্যাস, তবে এর কিছু প্রভাব থাকতে পারে, কারণ এর ফলে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা হতে পারে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।